সংস্কৃত ব্যাকরণ চর্চায় আজকের আলোচ্য বিষয় হলো মাহেশ্বর সূত্র। মাহেশ্বর সূত্র কি, এই সূত্রের উৎপত্তি কিভাবে হলো, ব্যাকরণে এই সূত্রের কি প্রয়োজনীয়তা এবং সূত্রগুলির প্রয়োগ ব্যাকরণে কিভাবে হয়েছে তার সংক্ষিপ্ত ও সম্পৃক্ত আলোচনা করা হবে এই ভিডিওতে। মাহেশ্বর সূত্রগুলিকে সংস্কৃত ব্যাকরণের ভিত্তি হিসাবে বিবেচনা করা হয়। সংস্কৃত ভাষায় সমসাময়িক রূপকে পরিমার্জিত ও নিয়মিত করার লক্ষ্যে পাণিনি ভাষার বিভিন্ন অবয়ব এবং উপাদান যেমন ধ্বনি বিভাগ, নামের মধ্যে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, পদ, আখ্যাত, ক্রিয়া, উপসর্গ, অব্যয়, বাক্য, লিঙ্গ ইত্যাদি বিষয়গুলির সমাবেশ তার অষ্টাধ্যায়ী গ্রন্থে করেছেন। অষ্টাধ্যায়ীতে 32টি পাদ আছে, যেগুলো সমানভাবে 8টি অধ্যায়ে বিভক্ত, যেখানে পাণিনি প্রায় 4000টি সূত্রের উল্লেখ করেছেন। তিনি এই কার্যে তার পূর্বসূরীদের সাহায্য নিয়েছেন, কিন্তু তারপরেও তার অভিনব এক নিদর্শন হলো মাহেশ্বর সূত্র বা শিবসূত্র। সংস্কৃত ব্যাকরণ জানতে গেলে এই মাহেশ্বর সূত্র জানাটা খুব দরকার, কারণ ব্যাকরণের উৎপত্তিটি এই মাহেশ্বর সূত্রের দ্বারাই হয়েছে। তো মাহেশ্বর সূত্রের উৎপত্তি কিরূপ ছিল আমরা তা জানব। পৌরাণিক কাহিনী অনুসারে বিশ্বাস করা হয় যে মাহেশ্বর সূত্রগুলি নটরাজের রূপে ভগবান শিবের দ্বারা পরিবেশিত তাণ্ডব নৃত্য থেকে সৃষ্টি হয়েছিল। এ বিষয়ে একটি খুব সুন্দর শ্লোক পাওয়া যায়। নৃত্য অবসানে নটরাজ রাজ ননাদ ঢক্কাং নবপঞ্চবারম উদ্ধর্তু কাম শোনকাদি সিদ্ধান এতদ বিমর্শে শিবসূত্র জালম। অর্থাৎ নৃত্যের বা তাণ্ডবের শেষে নটরাজ শিব শনক প্রমুখ ঋষিদের সিদ্ধি ও ইচ্ছা পূরণের জন্য 14 বার তার ডামরু বাজিয়েছিলেন। এভাবে 14টি শিবসূত্রের দ্বারা বর্ণমালার সৃষ্টি হয়। 14 বার 14টি সূত্রের আকারে ধ্বনি উৎপন্ন করেছিলেন এবং এই ধ্বনিগুলি ব্যাকরণের জন্ম দিয়েছিল। এবারে আমরা জানব পাণিনির 14 প্রকার যে মাহেশ্বর সূত্রের সৃষ্টি করেছেন সেগুলো কি ছিল তা দেখব। প্রথম সূত্র ঐউন রিলিক এওং ঐওজ হজবরট লন ইমং ননম ঝভয় ঘড়দশ জবগডদশ খ ফ ছ ঠ থ চটতব কপয় শশসর হল। মাহেশ্বর সূত্রের শেষ সূত্রটি হল হল। এখন আমরা দেখব মাহেশ্বর সূত্রের প্রয়োজনীয়তা কি। উল্লেখিত 14টি সূত্রে সংস্কৃত ভাষার বর্ণগুলি একটি নির্দিষ্ট ক্রমে সজ্জিত করা হয়েছে। ফলস্বরূপ যখনই কোনো নির্দিষ্ট বর্ণগোষ্ঠীর ব্যবহারের প্রয়োজন হয়, তখন সংক্ষেপে সেই বর্ণগুলিকে মাহেশ্বর সূত্র থেকে প্রত্যাহার গঠন করে গ্রহণ করা হয়। এই কারণে মাহেশ্বর সূত্রগুলিকে প্রত্যাহার বিধান সূত্রও বলা হয়। এই 14টি সূত্রে সংস্কৃত ভাষার সমস্ত অক্ষর অন্তর্ভুক্ত করা হয়েছে। উদাহরণরূপে দেখলে যেমন প্রথম 4টি সূত্রে ঐউন রিলিক এওং ঐওজ এই 4টিতে সম্পূর্ণ স্বরবর্ণগুলিকে গণনা করা হয়েছে এবং অবশিষ্ট 10টি সূত্রে ব্যঞ্জন বর্ণগুলিকে গণনা করা হয়েছে। স্বরবর্ণকে অচ এবং ব্যঞ্জন বর্ণকে হল এই প্রত্যাহারের দ্বারা সজ্জিত করা হয়েছে। এবারে প্রত্যাহার সংজ্ঞা কিভাবে গঠিত হয় তা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। সকলে ভালো থাকো, ধন্যবাদ।